হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, ফরেক্সে আমরা কিভাবে প্রফিট করি এবং কি লাভ লস কীভাবে নির্ধারণ করা হয়। তো মূল বিষয়টা হচ্ছে আমরা প্রফিট কিভাবে হয় এবং কি লাভ লসটা কেন হয়। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকের খুব চমৎকার একটি আলোচনা, যেটি আপনারা খুব চমৎকারভাবে এখানে আলোচনাটি আশা করি উপভোগ করবেন। ওকে, তো আমরা সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ। ভিডিওটি কেউ টেনে দেখবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, লাইক কমেন্ট করে সাথেই থাকুন। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা বিভিন্ন আর্নিং সোর্স নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনাদের রেসপন্স পেলে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও দিতে আমাদের ভালো লাগে। তো অবশ্যই আপনারা আজকের আলোচনাটি খুব চমৎকারভাবে শুনবেন, যে আসলে আমরা ফরেক্সে কীভাবে লস করি, কীভাবে লাভ হয়, আমরা এগুলো দেখব। তো আমরা চলে যাই আমাদের যেই মূল আলোচনায়। আমরা চলে গিয়েছি আমাদের যেই ফরেক্স ট্রেড যে অ্যাপসটি আছে, মেটা ট্রেডার 5, এখানে আমরা চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মার্কেটটাও দেখা যাচ্ছে। আমাদের ব্যালেন্স কত আছে? $3023 এখানে আছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুইটি, ফ্রি মার্জিন, ব্যালেন্স এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমরা এখানে আজকে জানবো যে আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে, এখানে আলোচনা হবে। অনেক ভাই আমাদেরকে মেসেজ করেছেন, অনেক ভাই কমেন্ট করেছেন যে কিভাবে আমরা ফরেক্সে ভালো একটি কেরিয়ার গঠন করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আজকে কোনো ট্রেড করা হয় নাই। তো আপনাদেরকে দেখাবো যে আসলে ফরেক্সে কেন লস হয় এবং কি প্রফিট কিভাবে করতে হয়। তো প্রফিট কিভাবে করবেন এবং কি লস কেন হয়, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে চাই যে আসলে মার্কেটটি বর্তমানে কোন পজিশনে আছে, কোন অবস্থানে আছে, আমরা এটা দেখতে পাবো। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমরা 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টার যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, 4 ঘন্টার ক্যান্ডেলটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে মার্কেট ওপরের দিকে মুভ করার জন্য চেষ্টা করতেছে। আমরা একদিনের মার্কেটটাও দেখতে পাচ্ছি মুভ করার জন্য চেষ্টা করতেছে। তো আমরা এখানে বলে নিতে চাই যে আসলে ফরেক্সে সবার জন্য ফরেক্স না। যাদের টাকা পয়সা আছে, যারা ডলার বিনিয়োগ করতে পারে, তাদের জন্য ফরেক্স। তারা এটা চাইলে কেরিয়ার হিসেবে ফরেক্সে কাজ করতে পারে এবং কি লক্ষ লক্ষ ডলার আর্নিং করতে পারে। তো এখানে আমরা অ্যানালাইসিসে দেখতে পেলাম যে আমরা মার্কেট ওপরের দিকে চলে যাচ্ছে। তো এখানে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, আমি এখানে ট্রেড দিয়ে দেখব। আমাদের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আজকে আমরা দেখব যে লস কেন হয়, প্রফিট আমরা কিভাবে করতে পারি। তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এখনই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পেয়ার আমাদের মাঝে আছে, অনেক দেশের মুদ্রা আমাদের এখানে আছে। জিবিপি ইউএসডি আছে, ইউএসডি সিএচএফ আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। তো আমরা একটি ট্রেড এখানে করব, ইউরি ইউএসডি, এটা দিয়ে আমরা একটা ট্রেড করব। তো আমরা ট্রেড করে অবশ্যই আমরা লাইভ দেখতে পাবো যে আসলে এখানে কিভাবে ট্রেডটা করা হয়। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 00 এবং কি 1 দিয়ে আমি ট্রেডটা করেছি, তার মানে 1 লট দিয়ে আমি ট্রেডটা করেছি এখানে। তো এখানে ট্রেড করার ক্ষেত্রে আমি আগেই বলে নিতে চাই যে আসলে আপনারা ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। এটা এই যে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ট্রেডটা নেওয়ার পর কিন্তু প্রফিট এসে গেছে, অলরেডি প্রফিট চলে আসছিল। আমরা ট্রেডটা নিয়েছি, এখানে প্রফিট কিন্তু অলরেডি চলে আসছে। আমরা আবারও দেখতে পাচ্ছি যে প্রফিট কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। আমাদের ক্যান্ডেলগুলো কিন্তু ওপরে উঠলে কিন্তু আমি কিন্তু বায়ে সেল দিয়েছি, এখানে বায়ে ট্রেড দিয়েছি। আমার কিন্তু প্রফিট এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রফিট হবে। আমরা একটু অপেক্ষা করি, আমরা প্রফিটটা দেখতে পারবো যে কিভাবে প্রফিটটা এখানে হয়। এই যে $1 1.74 ডলার কিন্তু এখানে এসে গেছে অলরেডি।
তো আমরা এটা ক্লোজ করিনি, আমরা আজকে নির্ধারণ করব আসলে আমরা প্রফিটটা কেন আমরা করতে পারি না এবং কি এখান থেকে লসটা কেন হয়। তো আমি কিন্তু ট্রেডটা নিয়েছি, বাই ট্রেড দিয়েছি। তো বাই ট্রেড দেওয়ার পর আমার কিন্তু অলরেডি এখানে লস $19 লস দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমিও এটার ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আমি কেন এখানে লসটা দেখাচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আমরা একটু ওয়েট করতে পারি যে আসলে প্রফিটটা হয় কি না এখান থেকে, কারণ আপনি যখন মার্কেটে আসবেন অবশ্যই সব দিক দিয়ে আপনি অ্যানালাইসিস করে আসতে হবে, কারণ এই মার্কেটটা হচ্ছে বিশাল বড় একটি মার্কেট যেখানে আপনার বিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করা হয়। বড় বড় ধনীরা এখানে কি করে কাজ করে, ট্রেড করে। তো আমি এখানে ট্রেড উপরে কিন্তু আমি বাই নিয়েছি, কিন্তু ট্রেডটা কিন্তু নিচে চলে আসছে। আমাদের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে, তার মানে সেলে চলে আসছে। আমাদের ক্যান্ডেলটা যদি বাইয়ে ওপরে চলে যেত তাহলে কিন্তু আমাদের এখানে লসটা দেখাতো না, আমাদের কিন্তু লাভই দেখাতো। কিন্তু এখানে কিন্তু তার বিপরীতটা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে এখানে ক্যান্ডেলটি কিন্তু অলরেডি প্রফিট দেওয়ার পরে কিন্তু আবার নিচে নেমে এসে গেছে। তার মানে আমার ওয়ালেটে কিন্তু লস দেখাচ্ছে, এখানে কিন্তু লস দেখাচ্ছে $33 লস। ঠিক আছে, তো আপনি বাই ট্রেড নিছেন, কিন্তু আপনার মার্কেটটি যখন নিচে চলে আসবে আপনার এখানে কিন্তু যেই লসটা কিন্তু অবশ্যই এখানে দেখাবে। তো লসটা যে দেখাচ্ছে আপনার এখানে কিন্তু আপনার ডলারটা চলে যাচ্ছে না, মার্কেট কিন্তু ওপরে আবারও উঠবে। হয়তোবা আপনি ট্রেড দিছেন, ঠিক আছে, মার্কেট রেঞ্জিংয়ে চলে আসছে। তো আমরা একটু অপেক্ষা করব। আমরা আজকের টপিকসটাই হলো যে আমাদের লসটা কেন হয় আর প্রফিটটা আমরা কিভাবে করব। ঠিক আছে, তা আমি যদি যেখানে মার্কেটটা চলে আসছে এখানে নিচে দেখতে পাচ্ছি $45 আমার লসে চলে আসছে, কারণ এটা আমি ওই রকমভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমি ট্রেডটা এখানে নেইনি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা ট্রেড নেওয়ার ক্ষেত্রে অ্যানালাইসিস করে আপনারা ট্রেডটা এখান থেকে বসাবেন। বাইরে যদি আপনার দেখতে পাচ্ছেন যে যদি সবগুলো ক্যান্ডেলিস্ট আপনি অ্যানালাইসিস করে যদি দেখেন যে নিচে যাওয়ার সম্ভাবনা আছে আপনি কিন্তু অবশ্যই সেল দিবেন, আর যদি বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনি বাই দিবেন। তো আমি কিন্তু বাই অলরেডি দিয়েছি, আমার কিন্তু প্রফিট দেখিয়েছিল কিন্তু আমি ক্লোজ করিনি। ক্লোজ করলে কিন্তু আপনারা দেখতে পারতেন যে আমার ওয়ালেটে কিন্তু $4 বা $5 কিন্তু অলরেডি যোগ হয়ে যেত। তো আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে ট্রেডটা ক্লোজ করিনি। আমরা আজকে নির্ধারণ করব যে আসলে ট্রেডটা আমাদের ট্রেড করার পর প্রফিটটা কোন জায়গায় গেলে প্রফিট হইতো, আর নিচে আসছে এটা লস হয়ে গেছে, এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু অলরেডি 2-3টা ক্যান্ডেল ধরে ফেলেছে। এখানে আমাদের লসটাও কিন্তু ওইরকমই হয়েছে। আমরা কিন্তু এখানে ট্রেডে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের লস কতটুকখানি হয়েছে আমাদের লসটা। কারণ আপনারা কিন্তু এরকম ভুল করবেন না, আপনারা অ্যানালাইসিস করে ট্রেডটা করবেন। যদি আজকে মার্কেটটা যদি দেখা গেছে আমি যেখানে ট্রেডটা দিয়েছি এখান থেকে এই যে যেখানে আমি ট্রেডটা দিয়েছি এটার ওপরে যদি ক্যান্ডেলটা চলে যেত, যে ক্যান্ডেলটা এটা যদি ওপরে চলে যেত তাইলে কিন্তু আমার প্রফিটটা হয়ে যেত, কিন্তু তার বিপরীত চলে যাওয়ার কারণে আমার কিন্তু এখানে লসটা দেখাচ্ছে। তো আমরা এখানে যে ওপরে কিন্তু চলে গেলে কিন্তু আমরা দেখতে পারতাম যে আমাদের প্রফিটটা হয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নেবেন যে মার্কেটটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই দিকে আপনি ট্রেডটা গ্রহণ করবেন। ট্রেডে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে $43-40 লসে আমাদের চলে আসছে, কারণ আমি বাই দিয়েছি কিন্তু সেলে চলে আসছে। তো এখানে কিন্তু ইকুইটি আমরা দেখতে পাচ্ছি একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, উপরে যাচ্ছে, কিন্তু মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। আপনার মার্কেট উপরে যাবে, আপনি যেখানে ট্রেড করেন, আপনি যদি সেলে ট্রেড করেন হঠাৎ করে বাইরে চলে গেছে আপনার কিন্তু লস দেখাচ্ছে, কিন্তু আপনি ক্লোজ করবেন না, আপনি কিন্তু মার্কেট কিন্তু আবার সেলে আসবে, আবারও প্রফিট হবে, এখানে আপনার কিন্তু কোনো লস হবে না। কিন্তু আমি যদি এই পর্যায়ে এসে আমার লস দেখে যদি আমি ক্লোজ করে দিই তাহলে কিন্তু অবশ্যই এই লসটা কিন্তু আমার ওয়ালেট থেকে ব্যালেন্সটা চলে যাবে। তো আমরা এখানে বায়ের যে ক্যান্ডেলটা এটা কিন্তু বায়ের ক্যান্ডেল ধরেছে উপরে যাওয়ার জন্য বন্ধুরা।
তো আমরা এরকমভাবে ট্রেডগুলো দেখব যে আসলে কিভাবে প্রফিট করতে পারি, কারণ এখানে কিন্তু যদি বায়ে চলে যেত ক্যান্ডেলটা অবশ্যই আমার প্রফিট হতো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।